আয়াত ১৫৯। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। অনুবাদ: আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে কখনোই মৃত মনে করো না, বরং তারা জীবিত এবং তাদের রবের কাছ থেকে তারা জীবিকা প্রাপ্ত। তাফসীর। ১ নম্বর ফুটনোটের বিবরণ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উপরোক্ত আয়াত সম্পর্কে বলেন, আমরা এ আয়াত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, শহীদদের আত্মাকে সবুজ পাখির পেটে রাখা হয়, আরশের সাথে লটকানো ঝাড়বাতির সাথে যেগুলো অবস্থিত। জান্নাতের যেখানে ইচ্ছা তারা সেখানে বিচরণ করতে পারে। তাদের প্রভু তাদের দিকে একবার তাকিয়ে তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি কিছু চাও? তারা বলল, আমাদের আর কি চাহিদা থাকতে পারে? আমরা জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াতে পারি। এভাবে ৩ বার তিনি তাদের তা জিজ্ঞাসা করলেন। এরপর যখন শহীদগণ বুঝতে পারল যে তাদেরকে চাইতেই হবে, তখন তারা বলল, হে রব, আমরা চাই আমাদের আত্মাকে আমাদের দেহে ফিরিয়ে দেয়া হোক, যাতে আমরা আবার আপনার রাস্তায় শহীদ হতে পারি। তারপর আল্লাহ যখন দেখলেন যে তাদের এর দরকার নেই, তখন তাদেরকে এভাবেই ছেড়ে দিলেন। মুসলিম ১৮৮৭। অন্য এক হাদিসে এসেছে, জাবের ইবনে আবদুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে সাক্ষাৎ হলে বললেন, জাবের, তোমার কি হলো? তোমার মন খারাপ দেখছে। আমি বললাম, উহুদের যুদ্ধে আমার বাবা শহীদ হয়ে গেলেন, তার পরিবার এবং অনেক ঋণ রেখে গেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে কি আমি তোমার বাবার সাথে আল্লাহ তাআলা কিভাবে সাক্ষাৎ করেছেন সে সুসংবাদ দেব? আমি বললাম, অবশ্যই হে আল্লাহর রাসূল। তিনি বললেন, আল্লাহ তাআলা সবার সাথে কথা বলেন পর্দার আড়াল থেকে, কিন্তু তোমার বাবাকে আল্লাহ জীবিত করে সরাসরি কথা বলেছেন এবং বলেছেন, হে আমার বান্দা, আমার কাছে চাও, আমি তোমাকে দেব। তিনি বললেন, হে আমার রব, আমাকে জীবিত করে দিন, যাতে আমি আবার আপনার রাস্তায় শহীদ হতে পারি। মহান আল্লাহ বললেন, আমার পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত এই যে এরা দুনিয়াতে পুনরায় ফিরে যাবে না। জাবের বলেন, তখন এই আয়াত নাজিল হয়। তিরমিজি ৩০১০, ইবনে মাজাহ ২৮০০। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেছেন, শহীদদের অবস্থা ও মর্যাদার মধ্যেও পার্থক্য রয়েছে, কাজেই বিভিন্ন হাদিসে বিভিন্ন প্রকার বর্ণনা এসেছে।